আগুনে পুড়ে ছাই ১৩০০-র বেশি দোকান। আগুনের লেলিহান শিখা অনিশ্চিত করেছে এই মানুষগুলোর ভবিষ্যৎ। ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিছক দুর্ঘটনার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে প্রশ্ন করছেন গোটা বাংলার মানুষ। দেখো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। আমরা 4 বছর কর্পোরেশনকে চালাতে দিয়েছে, পরিচালনা করতে দিয়েছে, ভাড়া কালেকশন করতে দিয়েছে। 4 বছরের মধ্যে কর্পোরেশন আগুন জ্বালিয়ে দিল। আবারও একটা আগুন, আগুনের গ্রাসে প্রায় ১৩০০ দোকান। আগুনের গ্রাসে পুড়েছে সব। লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে মাথায় হাত হাজার হাজার ব্যবসায়ী। পুরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো বিস্ফোরক অভিযোগ খিদিরপুরের ব্যবসায়ীদের। এটা একটা চক্রান্ত করে করিয়া হয়েছে। এনে দিল, ফুটে এনে দিল, রোডে এনে দিল। এরপরে দেখবেন ওরা কি করছে। এরপরে বড় বড় রিলায়েন্স মল বনবে, এই তো চলছে। চোখের সামনে যখন জ্বলছিল অন্য সংস্থান, কোথায় দমকল, কোথায় পুলিশ? তখন এই প্রশ্নেই মাথা চাপড়াচ্ছিলেন খিদিরপুরের ব্যবসায়ীরা। এই আগুন নিয়ে দ্বিধা বিভক্ত কলকাতা পুরসভায়। একদিকে কাউন্সিলর দমকলের গুণগান গাইছেন, অন্যদিকে দমকলের গাফলতি মানছেন খোদ পুর প্রধানই। স্পটে আমি সেই রাত থেকে এখনো এখানে রয়েছি এবং আমি যখন থেকে এসেছি তখন থেকে দমকলের ইঞ্জিন কাজও করছিল এবং দমকলের সেই যারা কর্মী তারা আগুন নেভানোর চেষ্টাও করছিল। মানে পাম্পিং এর ব্যবস্থা ছিল না। তো সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা, মানে আদি গঙ্গা, ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল। ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষেরই ক্ষোভের মুখে পড়েন দমকল মন্ত্রী সুজিত বসু। একদিকে স্থানীয়দের ক্ষোভ, অন্যদিকে রিপাবলিকের প্রশ্ন। দুয়ে জেরবার মন্ত্রী সুজিত চোটে লাল। আপনি কখন এসেছেন? আপনি কখন এসেছেন? 5টার সময়। আমি কি আগুন নেভাবো? আমি কি আগুন নেভাতে বলিনি। আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ। দমকলের কাজ তো যখনই আগুন লাগবে তখনই সেই আগুন নেভাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের প্রশ্নে রেগে অগ্নিশর্মা, আর তারই পিছনে দাঁড়ানো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যবসায়ীদের চুপ করার ইশারায় ব্যস্ত। টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। একটা জিনিস বলেছি যে কালকে দিনটা কিভাবে সংসারটা মানুষের চলবে, তার উত্তর সে কিন্তু দিতে পারেনি। উনি জায়গা সেটেল করেছে, তাহলে নিশ্চয়ই এটা ওনার কাছে গোটা ছিল। আমরা 4 বছর কর্পোরেশনকে চালাতে দিয়েছে, পরিচালনা করতে দিয়েছে, ভাড়া কালেকশন করতে দিয়েছে। 4 বছরের মধ্যে কর্পোরেশন আগুন জ্বালিয়ে দিল। তো দোষটা কার? ব্যবসায়ীদের না তার নিজের লোকের? 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু 1 লক্ষ টাকায় পূরণ হবে সব ক্ষতি? ক্ষতিপূরণ দিয়ে দায় খালাস রাজ্যের শাসক দলের। কেন পুরসভার তরফে পরিদর্শন হয় না? পুরসভার লাগাতার গাফিলতিতে কেন সর্বস্ব পুরো ছাই হবে আমজনতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।